মোবাইল ফোনের মাধ্যমে এই ফেসবুক কভার আর্টটি ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইলের। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টের প্রথম লিঙ্কে পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কটা দেওয়া রয়েছে। সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার সময় 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে, যেটি কিনা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাকে সংরক্ষণ করতে হবে। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন PixelLab PVEM এই অ্যাপটিতে। এই অ্যাপসটিরও ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের দ্বিতীয় লিঙ্কে দেওয়া রয়েছে। PixelLab PVEM এই অ্যাপসটিতে আপনারা যখন প্রবেশ করবেন ঠিক এই ধরনের পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে মাই প্রজেক্ট এখানে একটা ক্লিক করতে হবে। মাই প্রজেক্টটি ক্লিক করার পর উপর দিকে .plp এখানে একটা ক্লিক করবেন। .plp-তে ক্লিক করার পর আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটি দেখতে পারবেন। আর যদি এখানে আপনার পিএলপি ফাইলটি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এবং যেই ফোল্ডারটিতে আপনার পিএলপি ফাইলটি রাখা হয়েছে সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করবেন। সেই ফোল্ডারটি সিলেক্ট করার পর আপনার পিএলপি ফাইলটি আপনি দেখতে পারবেন এবং পিএলপি ফাইলটিতে একটা ক্লিক করবেন। পিএলপি ফাইলটিতে ক্লিক করার পর দুটি অপশন আসবে, এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড করে দেবেন। ওপেন অ্যান্ড অ্যাড করে দেওয়ার পর ঠিক এই ধরনের পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে আপনার নাম এবং আপনার ছবিটিকে কাস্টমাইজেশন করে নিতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ছবিটি কিভাবে পরিবর্তন করবেন। তো এই ছবিটি পরিবর্তন করার জন্য আপনারা এই লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। লেয়ার অপশনে আসার পর প্রথমে যে লেয়ারটা রয়েছে এটার লকটা আপনারা ছাড়িয়ে নেবেন। লকটা ছাড়িয়ে নেওয়ার পর জাস্ট আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা এই ছবির উপরে একটা ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন টেক্সটুর এই অপশনটিতে। টেক্সটুর অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। এরপরে এই ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ফটোটি দিতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। ফটো সিলেক্ট করার পর ঠিক এই ধরনের পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা 1:1 এখানে একটা ক্লিক করবেন। 1:1 এ ক্লিক করার পর আপনারা আপনার এই ছবিটিকে কাস্টমাইজেশন করে নেবেন। কাস্টমাইজেশন করে নেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি এই টিক অপশনে একটা ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করলে দেখেন আপনার ছবিটি এখান থেকে ইনপুট হয়ে যাবে। আর এই ছবিটিকে যদি আপনি এখান থেকে হালকা একটু কাস্টমাইজেশন করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনি ছবিটিকে হালকা একটু কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি এই ছবিটি কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এই নামটি কিভাবে চেঞ্জ করবেন। এই নামটি চেঞ্জ করার জন্য আপনারা বরাবরের মতো লেয়ার অপশনে ক্লিক করবেন এবং দ্বিতীয় লেয়ারের লকটা যে রয়েছে এটা লকটা ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে দেওয়ার পরে আপনার এই নামের উপর ডাবল ক্লিক করবেন। নামের উপর ডাবল ক্লিক করার পর আপনার এডিটের অপশন চলে আসবে। এখান থেকে আপনি যেই নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখানে লিখে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলেই আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে। এরপরে দেখেন নিচের দিকে একটা বায়ো রয়েছে, আপনারা চাইলে এই বায়োটিও সেমভাবে পরিবর্তন করতে পারবেন। তো ফুললি এখান থেকে আপনার ছবি, নাম এগুলো পরিবর্তন করার পর আপনাকে এটি কিন্তু সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা চলে যাবেন সেভ অপশনে এবং এখান থেকে আপনারা সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর আপনারা নিচের দিকে সেভ টু গ্যালারি দেখতে পারবেন, সরাসরি এখানে একটা ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনার এই ইমেজটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।